নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় একটি রত্ন রুবি পাথর, যাকে বাংলায় বলে মাণিক্য বা চুনি, সেই সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে রুবি সূর্য গ্রহের প্রধান রত্ন হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় সঠিক নিয়মে এবং যোগ্য জ্যোতিষীর পরামর্শে রুবি ধারণ করলে জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্বের ক্ষমতা এবং সাফল্য বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন, সবাই রুবি ধারণ করবেন না। জন্মকুণ্ডলী বিচার না করে রুবি পরা অনেকের ক্ষেত্রে শুভ নাও হতে পারে। রুবি পাথরের প্রধান উপকারিতা হলো এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যারা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন বা সবসময় নিজেকে ছোট বলে মনে হয়, তাদের জন্য রুবি উপকারী বলে মনে করা হয়। এটি মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। নেতৃত্বের গুণ বৃদ্ধি করে রুবি। প্রশাসনিক কাজ, সরকারি চাকরি, রাজনীতি, ব্যবসা বা নেতৃত্বের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য রুবি শুভ বলে মনে করা হয়। এটি ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। সম্মান ও মানসিক মর্যাদা বৃদ্ধি করে এই রুবি। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য শক্তিশালী হলে সমাজে সম্মান, প্রতিষ্ঠিত এবং লাভের সম্ভাবনা এবং তার সাথে পরিচিতি বাড়ে। রুবি সেই সূর্যের শক্তিকে সক্রিয় করতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে তোলে এই রুবি। অনেকের মতে রুবি ধারণ করলে চাকরি, পদোন্নতি, ব্যবসায় সাফল্য এবং নতুন সুযোগের পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, যদি জন্মছকে সূর্য শুভ অবস্থানে থাকে। এই রুবি ইতিবাচক শক্তিকেও বৃদ্ধি করতে সাহায্য করে। রুবিকে প্রাণশক্তি বা উদ্যমের প্রতীক হিসাবে বলা হয়। এটি অলসতা দূর করে এবং কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। সাধারণভাবে যাদের জন্মকুণ্ডলিতে সূর্য শুভ অবস্থানে থাকে কিন্তু দুর্বল, তাদের ক্ষেত্রে রুবি ধারণের পরামর্শ দেওয়া হতে পারে। বিশেষ করে সিংহ, মেষ, ধনু লগ্ন বা রাশির কিছু জাতক জাতিকাদের জন্য এটি শুভ হতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করে এই রুবি পাথর ধারণ করা উচিত নয়। সাধারণত সোনা বা তামার আংটিতে বসানো হয় এই রুবি। রবিবার সূর্যোদয়ের পরে এই রুবি পাথর ধারণ করা হয়। অনেকে আবার ধারণের আগে সূর্য মন্ত্র জপ করে এবং পূজা করে তবেই এই রুবি পাথর ধারণ করার পরামর্শ দেন। পাথরটি প্রাকৃতিক ও ভালো মানের উন্নত হওয়া উচিত। যাদের জন্মকুণ্ডলিতে সূর্য অশুভ ফল দিচ্ছে অথবা রুবি ধারণ করলে অন্য গুরুত্বপূর্ণ গ্রহের ক্ষতি হতে পারে, তাদের এই পাথর এড়িয়ে চলাই ভালো। তিনি শুধুমাত্র অন্যের কথা শুনে বা ভিডিও দেখে রুবি পাথর ধারণ করবেন না। সাধারণত রুবি সোনার আংটিতে ধারণ করার পরামর্শ দেন অভিজ্ঞ জ্যোতিষীরা। কিছু ক্ষেত্রে তামাও ব্যবহার করা হয়, তবে সোনার বেশি প্রচলিত হিসাবে ধার্য করা হয়। রুবি সাধারণত ডান হাতের অনামিকা বা রিং ফিঙ্গারে পরা হয়। বামহাতি ব্যক্তিদের জন্য অনেক জ্যোতিষী কর্মক্ষম হাত বিবেচনা করে পরামর্শ দেন। রবিবার রুবি পাথরের জন্য সবচেয়ে শুভ দিন হিসাবে ধরা হয়। সাধারণত সূর্যোদয়ের পর থেকে সকাল 6টা থেকে 9টার মধ্যে ধারণ করার প্রচলন রয়েছে। আংটি ধারণের আগে অনেকেই একটি পরিষ্কার পাত্রে কাঁচা দুধ, গঙ্গাজল অথবা পরিষ্কার জল, মধু ও তুলসী পাতা দিয়ে কয়েক মিনিট রেখে এই রুবি পাথর শুদ্ধিকরণ করা হয়। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর এই রুবি পাথর ধারণ করতে হবে। আংটি ধারণের আগে সূর্যদেবকে প্রণাম করে 108 বার এই মন্ত্র জপ করুন। ওং রাং হ্রিং রোং স সূর্যায় নম অথবা ওং সূর্যায় নম, এই মন্ত্রটিও জপ করতে পারেন। অনেকে জ্যোতিষী সাধারণতভাবে 3 থেকে 5 রতি বা তার বেশি ওজনের প্রাকৃতিক রুবি ধারণ করার পরামর্শ দেন। তবে এটি সম্পূর্ণভাবে ব্যক্তির জন্মকুণ্ডলী অনুযায়ী নির্ধারণ করা উচিত। সবাই রুবি ধারণ করবেন না। জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান বিচার না করে রুবি পরা উচিত নয়। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বা অপ্রক্রিয়াজনিত রুবি বেছে নেওয়ার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে ন্যাচারাল রুবি পাওয়া যায় না, সেগুলো ট্রিটেড থাকে এবং হিটেড থাকে। এই ট্রিটেড এবং হিটেডের মাধ্যমে রুবিগুলোর রং চেঞ্জ করা হয়। তাই সেই সমস্ত রুবি পাথর এবং অসাধু ব্যবসায়ীদের থেকে এড়িয়ে চলুন।
অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া এই রত্ন কখনোই ধারণ করা উচিত নয়। রত্ন সাধারণত জ্যোতিষশাস্ত্রের একটি প্রাচীন অনুশীলন। এর উপকারিতা সম্পর্কে বিভিন্ন মত ও বিশ্বাস রয়েছে, এগুলো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়। তাই রুবি পাথর ধারণের আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে নিন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং আরও জ্যোতিষীয় বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।